বিএমটেক বিডির পক্ষ থেকে আরেকটি সমস্যার সমাধানের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই প্রিন্টারটির পাওয়ার বাটনের সবুজ বাতি জ্বলছে না, নিভে আছে, কিন্তু পেপার জ্যামের বাতি এবং ইঙ্কের বাতি দুটি বাতি ফিক্সড হয়ে জ্বলে রয়েছে। অর্থাৎ এই সমস্যাটি হলো ফার্মওয়্যার আপডেট চলে গেছে। নতুন করে যদি ফার্মওয়্যার আপডেট দেওয়া হয় তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই প্রিন্টারটি হচ্ছে L3210। আপনার প্রিন্টারটি যদি ইপসন L3250 হয়ে থাকে, তবুও যদি আপনি এই একই নিয়মে ফার্মওয়্যার আপডেট করেন তাহলে আপনার L3250-এরও এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। ফার্মওয়্যার আপডেট করার জন্য আমি সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনি চাইলে যে কোনো ব্রাউজার থেকে এই ফার্মওয়্যারটি আপডেট করতে পারবেন। আমি এখানে এই ব্রাউজারে এসে লিখলাম ইপসন L3210 ফার্মওয়্যার। আপনার যদি ইপসন L3250 হয়ে থাকে তাহলে এখানে লিখবেন ইপসন L3250 ফার্মওয়্যার, লিখে সার্চ করে দেবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে লেখা আছে এসপিটি। যে লিঙ্কে দেখা আসবেন এসপিটি, সেই লিঙ্কের ভিতরে যাবেন। লিঙ্কের ভিতরে যাওয়ার পরে এরকম কয়েক সেকেন্ডের মতো সার্চিং হতে পারে। যদি এরকম ওয়েবসাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করতে আপনার কাছে ঝামেলা মনে হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্মওয়্যারটি দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে একটুখানি নিচে আসবেন, দেখেন এখানে লেখা আছে আমার উইন্ডোজ 10 64 বিট। আপনার যদি উইন্ডোজ 11 হয় অথবা 32 বিট হয় তাহলে আপনি ভিতরে গিয়ে চেঞ্জ করে নেবেন। আমারটা এখানে অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে, তাই আমি আর চেঞ্জ করলাম না। আমি এখন একদম সরাসরি নিচে চলে আসব। দেখেন নিচে লেখা আছে ফার্মওয়্যার। আমি ফার্মওয়্যার উপরে ক্লিক করে দিলাম, তারপর লেখা আছে ফার্মওয়্যার ফর উইন্ডোজ। এই পাশে আছে ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্টে আমি ক্লিক করে দিলাম। এই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে উপরে দেখেন ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেন আমার এখানে ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমি এখন এটা ফোল্ডারের ভিতরে গেলাম, তারপরে এটা কাট করে নেব। কাট করে এটা আমার ডেস্কটপে নিয়ে আসবো। কাট করার জন্য আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক করে দিলাম, তারপরে কাট করে দিলাম। তারপর এখানে ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে এসে আমি পেস্ট করে দিলাম। এই দেখেন এই ফার্মওয়্যারটি ডেস্কটপে চলে আসছে। ফার্মওয়্যারের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করে দিলাম, তারপরে রান এস অ্যাডমিনিস্ট্রেটর এটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম আসবে, অর্থাৎ এই ঘরটি ফুল হয়ে যাবে। ফুল হওয়ার পরেই ফার্মওয়্যার আপডেট করার ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপরে আমি নেক্সট করে দেব। তারপরে আই এগ্রি আছে এটা টিক মার্ক করে দিয়ে আমি আবারও নেক্সট করে দেব। তারপর যদি এরকম আসে তারপরে অন্য কোনো কিছু করার দরকার নাই, আমি আবারও নেক্সট করে দেব। এখন দেখেন এখানে এরকম আসছে ইন্টারফেস। এখন আমি রিফ্রেশ করে দেব। রিফ্রেশ করার পরে এখানে দেখেন লেখা আছে মডেল নেম। এই মডেল নেমের এখানে যদি টিক মার্ক না থাকে তাহলে টিক মার্ক করে নেবেন। এইখানে আপনার প্রিন্টারের মডেল শো করতে পারে, মডেল শো না করলেও সমস্যা নেই, শুধু মডেল নেমের ওইখানে টিক মার্ক থাকলেই কাজ হয়ে যাবে। আমি এখন স্টার্ট এখানে ক্লিক করে দেব। তারপরে প্রসিড উইথ দি ফার্মওয়্যার আপডেট এখানে ইয়েস করে দেব। ইয়েস করার পরে দেখেন উপরে ফার্মওয়্যার আপডেট শুরু হয়েছে, এটা 100% হয়ে যাবে। 100% হয়ে গেলে ফার্মওয়্যার আপডেট শেষ। আবার দেখেন নিচে একটা মেসেজ দিয়েছে। এই মেসেজের মানে হলো আপনার যখন প্রিন্টারে ফার্মওয়্যার আপডেট দেওয়া হয়ে যাবে তখন প্রিন্টারটি অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে। এ দেখেন আমার এই প্রিন্টারটির কিন্তু পেপার জ্যামের বাতি এবং ইঙ্কের বাতি ব্লিঙ্কিং করছে। এরকম ব্লিঙ্কিং করতে করতে প্রিন্টারের পাওয়ারটি অফ হয়ে যাবে। এখন দেখেন দুটা বাতি কিন্তু ফিক্সড হয়ে জ্বলে আছে। কয়েক সেকেন্ডের মতো এরকম ফিক্সড হয়ে জ্বলে থাকবে, তারপর প্রিন্টারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখেন প্রিন্টারটির কিন্তু পাওয়ার চলে গেছে, মানে অফ হয়ে গেছে। এখন আমি ফিজিক্যালি প্রিন্টারের পাওয়ার বাটনে প্রেস করে দিয়ে প্রিন্টারটি অন করে নেব। পাওয়ার বাটনে প্রেস করে দিলাম। এখন প্রিন্টারটি রেডি হওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় নেবে, অর্থাৎ এরকম এই সবুজ বাতিটি কয়েক সেকেন্ডের মতো ব্লিঙ্কিং করে তারপরে স্থির হয়ে যাবে। এখন দেখেন প্রিন্টারের ভিতরে আমার কার্যক্রম শুরু হয়েছে, অর্থাৎ হেডটি যাতায়াত করছে, ভিতরে শব্দ হচ্ছে। এখন খেয়াল করে দেখুন প্রিন্টারের পাওয়ার বাটনের সবুজ বাতি কিন্তু ফিক্সড হয়ে জ্বলে রয়েছে, অর্থাৎ প্রিন্টারটি এখন রেডি। আগে যে ফার্মওয়্যার আপডেটের সমস্যা ছিল, লাল বাতিগুলো জ্বলছিল, সেই লাল বাতিগুলো নেই। প্রিন্টারটি এখন সম্পূর্ণই ওকে আছে। ফার্মওয়্যার আপডেট সম্পূর্ণ হয়েছে। এখন আমরা টেস্ট করে দেখব প্রিন্ট করলে প্রিন্ট ঠিক মতো হয় কি না। আমি স্ক্যানারের ভিতরে একটা পেজ দিয়ে রেখেছি, এখন আমি এটা ফটোকপি করব। ফটোকপি করার জন্য আমি সবুজ বাটনে ক্লিক করে দিলাম যাতে রঙিন ফটোকপি হয়।
প্রেস করে দেওয়ার পরে এখন প্রিন্টারটি প্রিন্ট করার জন্য চেষ্টা করছে। আমি আবারও বলি, L3210 এবং L3250 এই দুইটা একইভাবেই ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। এই দেখুন ফাইনালি প্রিন্টও হচ্ছে, অর্থাৎ ফার্মওয়্যার আপডেট দেওয়ার পরে সমস্যাটি সমাধান হয়েছে, এমনকি প্রিন্টও হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনার উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।